সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিতের 30 নং পৃষ্ঠায় নিজে করি যে সমস্যা আছে, সমস্যা সমাধান নিয়ে। আজকে আমরা 14 ও 15 নং যে প্রশ্ন আছে এগুলো সমাধান করব। এর আগের যে ভিডিওগুলো আছে সেখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমরা সমস্যা সমাধান করেছি। যারা এখনও মিস করেছো, ওর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ভিডিওগুলো সাজানো আছে, দেখে নিতে পারবা। তো এখানে 14 নম্বর যে প্রশ্নটি বলছে, শরীফুল 72 টাকা দিয়ে 3টা খাতা কিনলো। তাহলে 12 টাকা দিয়ে কিনতে তার কতটি 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তো আমরা আগের ভিডিওতে এই 13 নং যে প্রশ্নটি সমাধান করেছিলাম সেটা ঐকিক নিয়মে আমরা সমাধান করেছিলাম। এটাও আমরা ঐকিক নিয়মে সমাধান করব। তো ঐকিক নিয়ম সমাধান করতে গেলে আগে একক বের করতে হবে, সেটা আমরা জানি। তো একক যদি আমরা বের করতে চাই, এখানে বলছে 12টি খাতা কিনতে কত টাকা লাগবে, তার মানে একটি খাতা কিনতে তার কত টাকা লাগবে, আমরা সেটা দেখব। তাহলে এখানে আমরা দেখি কি চেয়েছে। আমরা ঐকিক নিয়মের যে শর্তটা সেটা হচ্ছে কি চেয়েছে, আমরা সেটা দেখব। সেটা টাকা আমরা বের করতে হবে। তাহলে এখান থেকে টাকা যেটা আছে সেটা আমাদের পরে লিখতে হবে। তাহলে আমরা কয়টি খাতা কিনেছি? 3টি খাতা। 3টি খাতার দাম কত টাকা? 72 টাকা। সেটা আমরা আগে লিখে নিব। তো এখানে 14 নম্বর যেটা আছে, আমরা নম্বরটা একটু দিয়ে দিচ্ছি। 14 নম্বর এখানে কি বলছে? কয়টি খাতা কিনেছে? 3টি খাতা। তাহলে আমরা লিখব 3টি খাতার দাম। 3টি খাতার দাম হচ্ছে কত টাকা? 72 টাকা। আমরা লিখবো এটা 3টি খাতার দাম। তাহলে আমরা কি লিখলাম? 3টি খাতার দাম 72 টাকা, মানে 3টি খাতা কিনতে 72 টাকা লাগে। তাহলে একটি, আমি এখানে বারবার বলবো তোমাদেরকে, ওই ঐকিক নিয়মের ইয়েটা, বেসিক জিনিসটা বুঝবা। ঐকিক নিয়ম বলতে একটা নিয়ম আমরা বের করব। তাহলে 3টি খাতার দাম যদি 72 টাকা হয়, একটি খাতার দাম কম হবে না বেশি হবে? তুমি যদি 3টা খাতা কিনে 72 টাকা দোকানদারকে দাও, এখন যদি 3টা খাতা না নিয়ে আসে, তুমি একটি খাতা নিয়ে আসো, তাহলে কি তুমি টাকা বেশি দিবে না কম দিবা? অবশ্যই কম দিবা। তাহলে কম দিলে আমরা কি করি? আমরা ভাগ করে ফেলি। এত টাকা। তাহলে আমরা যদি এইটাকে 72কে আমরা ভাগ করে ফেলি, 3 দুগুণে হচ্ছে 6, 1 থাকবে, 2 কেটে নিয়ে আসবো, 12, 3 4 হচ্ছে 12। তাহলে এখানে কত আসছে? 24। এই 24 টাকা। এটা আমরা এই একটি খাতা কিনতে, এখন বলছে ওনারা কত টাকা বলছে? 12টি খাতা কিনতে। তাহলে আমরা লিখবো সুতরাং 12টি খাতা কিনতে। এখন দেখো, তুমি একটি খাতা কত টাকা দিয়ে কিনছিলা? 24 টাকা দিয়ে। এখন তুমি 12টা খাতা কিনবা, তার মানে কি তাকে 24 টাকা দিলে হবে? দোকানদার তোমাকে দিবে? দিবে না, অবশ্যই বেশি টাকা দিতে হবে। বেশি টাকা দিলে আমরা ঐকিক নিয়মে গুণ করে ফেলি। এখন আমরা কি করব? ওইটাকে আমরা গুণ করি। 24 গুণ হচ্ছে 12, 4 দুগুণে 8, হাতের নাই, 2 দুগুণে হচ্ছে 4, 0, 4 একে 4, আর 2 একে হচ্ছে 2, 8, 8, 2। তাহলে কত হলো এখানে? 288 টাকা। এই 288 টাকা দিলে তুমি ওই 12টি খাতা ওই দরে কিনতে পারবা। হ্যাঁ, উত্তর হবে কত? 288 টাকা। এটা ছিল আমাদের 14 নম্বর। আমরা 15 নম্বর যে প্রশ্নটা আছে, 15 নম্বর প্রশ্নটা একটু দেখব। 15 নম্বর প্রশ্নটা কি বলছে একটু আমরা পড়ি। এখানে একটু কাঠামোগত প্রশ্ন। এখানে বলছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করতে পারে। এখানে বিষয়টা খেয়াল করো। 16 জন শ্রমিক যদি তুমি কাজে লাগিয়ে দাও, তাহলে 7 দিনে একটা দেয়াল সে নির্মাণ করতে পারবে। এখন এখান থেকে আমাদের একটা বেসিক একটা পেলাম, তাই না? যে 16 জন শ্রমিক 7 দিন লাগবে। 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে? তাহলে এইটাও কিন্তু আমাদের ঐকিক নিয়মে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 2টা আছে, আমরা আগে একটা দেখে নিই, তারপর আর একটা আমরা কাজ করব। ঠিক আছে? তাহলে 15 নম্বরটা আমি কি করব? এখানে চেয়েছে কি যে কত দিন লাগবে, তাহলে সময়টা চেয়েছে, সময় আমরা পরে লিখব। আমরা এখানে লিখি 16 জন শ্রমিক কাজ করতে পারে। 16 জন শ্রমিকে কাজ করতে পারে। কত দিনে করতে পারে সে? দিনটা হচ্ছে 7 দিন। 7 দিনে করতে পারে। ঠিক আছে? এখন আমরা দেখি, সুতরাং একজন শ্রমিক, কারণ আমাদের ঐকিক নিয়ম অনুযায়ী কি করতে হয়? একের বের করতে হবে। তাহলে একজন, এখন 16 জন শ্রমিকে যদি, তাহলে এখানে দেখো, যদি 16 জন শ্রমিক এই কাজটি 7 দিনে করতে পারে, একজন শ্রমিককে যদি আমি কাজে লাগিয়ে দিই, আমি 16 জন লাগাবো না, আমি একজন শ্রমিককে দেবো, তাহলে সে কি এই 7 দিনই পারবে, নাকি তার দিন কম লাগবে না বেশি লাগবে? ওই জায়গাটা তোমাকে প্রশ্ন করতে হবে। যেহেতু লোক সংখ্যা কমে গেছে, তাহলে কি করবে? ওই দিনের সংখ্যাটা বেশি লাগবে। আমরা কি করব? আমরা গুণ করব। 7 গুণ হচ্ছে 16। তাহলে এটা যদি আমরা গুণ করি, 6 7 হচ্ছে 42, হাতে হচ্ছে 4, 7 একে 7 আর 4 হচ্ছে 11। তাহলে কত দিন লাগবে? 112 দিন লাগবে একজন লোকে কাজ করলে। এখন আমাদেরকে বলছে যদি 4 জন লোকে কাজ করে ওই কাজটায়, হ্যাঁ, তাহলে আমরা দেখব সুতরাং 4 জন, এটা তো ছিল কি ক নাম্বার, আমরা ক নাম্বার দিই নাই, ভুল হয়ে গেছে আমাদের। 4 জন শ্রমিক। এখন আমরা দেখি ওই যেটা সেটা লিখব।
এটা এখানে রাখবা। একজন শ্রমিক করলে কিন্তু 112 দিন লাগে। একজন শ্রমিক যদি কাজে লাগাই আমি 112 দিনে ওই দেয়ালটা নির্মাণ করতে পারবে। তো এখন আমি বলতেছি একজন না, আমি 4 জন লোক লাগাবো, তাহলে কি সময় কম লাগবে, ওই 112 দিনই লাগবে নাকি কম বা বেশি লাগবে? অবশ্যই প্রশ্ন করলে এটা যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে কম লাগবে, তাহলে আমরা এটা দিব এতদিন। এবার আমরা দেখি, আমরা ভাগ করব 112, এটাকে ভাগ করব 4 দিয়ে। এক অঙ্কে যাবে না, 2 অঙ্কে, 4 দ্বিগুণ হচ্ছে 8, 11 থেকে 8 চলে গেলে 3, তারপর 2 নিয়ে আসবো, 4 8 হচ্ছে কত, 32, তাহলে কত আসলো এখানে 28। এই 28 দিনে হচ্ছে কাজে লাগবে, তাই না? মানে 28 দিন কাজ করলে ওই 4 জনে পারবে। তো এটা ছিল আমাদের ক নম্বর। আমরা যদি খ নম্বর যে সমস্যাটি আছে, আমরা যদি খ নম্বর সমস্যাটি আমরা দেখি, খ নম্বরে বলছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। এখন আমাদেরকে বলছে এখন লোক না, এখন দিন 2 দিনে এটাকে নির্মাণ করতে হবে। তাহলে আমরা যেটা পেলাম একটু আগে, যেটা আমরা কথা বললাম যে 16 জন শ্রমিককে করতে পারে এটা কত, 7 দিনে। তাহলে এখন বলছে 2 দিনে করতে পারবে, তার মানে আমাকে লোক বের করতে হবে। যেহেতু লোক বের করবো, লোক আমরা শেষের দিকে নিয়ে যাবো। আমরা লিখবো এখানে 7 দিনে করতে পারে, 7 দিনে করতে পারে কত জনে, 16 জনে। তাহলে আবার আমরা ঐকিক নিয়ম সবসময় 1 বের করতে হবে। 7 দিনে যদি 16 জনে করতে পারে, একদিনে করবে, একদিনে করলে কি লোক বেশি লাগবে না কম লাগবে? 7 দিনে যে কাজটা 16 জনে করতে পারবে, একদিনে যদি করে অবশ্যই, কারণ সময় তো কম, করতে হবে, বেশি লাগবে। তাহলে 16 গুণ 7 এতজন। আমরা যদি এটাকে গুণ করে ফেলি, 6 7 42-এর 4, হাতের আছে 1, 7 থেকে 7 আর হাতের 4, 7 থেকে 7 আর ছেড়ে, তাহলে কত হবে এটা, 112 জন লাগবে। ঠিক আছে, 112 জন লাগবে। এখন বলছে 2 দিনে এই কাজটা শেষ করতে হবে, সুতরাং 2 দিনে করতে পারে। আমাদের যদি 1 দিনে করে তাহলে 112 জন লোক লাগবে। এখন যদি 2 দিনে কাজটা করতে চাই তাহলে অবশ্যই লোক সংখ্যা কমে যাবে, কারণ সময় বেড়ে গেছে। ভাগ দিলে এটা কত হবে, 56 জন। তাহলে এখানে বলছে কতজন 2 দিনে কাজ করতে গেলে 56 জন লোক লাগবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, 56 জন যেহেতু লাগবে, আমাদের তো অতিরিক্ত কতজন লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের ছিল কত আগে, আমাদের ছিল 16 জন। তাহলে লিখবা সুতরাং, তাহলে আমরা লিখবো অতিরিক্ত এখন লাগবে 56 জন, আমাদের আছে কত, 16 জন। তাহলে 16 জন লাগবে কত, 40 জন। এটা হচ্ছে আমাদের আরেকটি প্রশ্নের সমাধান। এটা হবে, উত্তর হবে 40 জন। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের ওই ভিডিওগুলো কেমন লেগেছে, ওই চ্যাপ্টারের পুরাটা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কাছে রাখার চেষ্টা করবা। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।